সবাই কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? তো আজকের এই সুন্দর সকালটা হয়েছে আমাদের লাচুংয়ে। আগের দিন দেখেছো যে কি বৃষ্টির মধ্যে আমরা এখানে এসছি, আর আমি বলেছিলাম আমার প্রত্যেকটা জামা কাপড় পুরো ভেজা। তো যাই হোক, এই হোটেলটায় আমরা অনেক রাত্রে পৌঁছেছি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে কোনো ভিডিও বা ফটো কিছুই নিতে পারিনি। আর এই দেখো, ভোরবেলা শান্তনু ডেকে নিয়ে এসছে, বলে দেখো কি সুন্দর লাগছে বাইরেটা। আর সত্যি বলছি, অপূর্ব সুন্দর। আর এত সুন্দর গাছ, আর তোমরা জানো আমারও বাড়িতে প্রচুর গাছ আছে, তো আমি ভীষণ গাছ ভালোবাসি। আর সত্যি সিকিমের আগেও যতবার এসেছি এত সুন্দর সুন্দর গাছ, কি বলবো। তো এত সুন্দর ফুল, এত সুন্দর গাছ, খুব ভাল লাগে। তো এখানে বেশ কিছু গাছ আমি নিয়ে গেছিলাম, এর আগের বারও এসেছিলাম তখন নিয়েছিলাম, কিন্তু কিছু বেঁচেছে কিছু বাঁচেনি। তো এখানেই হয়তো এই ওয়েদারেই এই গাছগুলো এত সুন্দর থাকে হয়তো। তো যাই হোক, তারপরে আমাদের সুন্দর একদম চা চলে এলো, আর এইখানে আমরা এই বারান্দাটায় বসে এখানটা চা খাচ্ছি। আর এখানে দেখো ছোট্ট একটা মিনি বার আছে, বেশ সুন্দর ব্যবস্থা এখানে। আর আমরা দুজনে, ছেলেরা এখনও কেউ ওঠেনি, আমরা দুজনে বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি। আর এই দেখো স্নান টান করে পুরো সব রেডি বেরোবো বলে। আর আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পোয়া আর ডিমের অমলেট। পোয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আর বাচ্চারাও সব মোটামুটি রেডি, সব আমরা এখন বেরোবো হচ্ছে 0 পয়েন্টে। আর এই দেখো আরেকজন ঘুমোতে ব্যস্ত ছিল, বকে ঠোকে নিয়ে এসছে। তো যাই হোক, চলো আমরা সব চললাম এখন 0 পয়েন্টে। আর এইখানকার দৃশ্য এর আগের দিনও বলেছিলাম, মানে এত সুন্দর এত সুন্দর, মানে বহু আমি ফটো ভিডিও নিয়েছি অ্যাকচুয়ালি, বহু নিয়েছি, কিন্তু কি বলবো, মানে সে আর যত ভাবি যে না আর এত দেবো না, কিন্তু লাস্টে বাধ্য হয়ে দিতে। যে সত্যি কি সুন্দর আমাদের দেশই এত সুন্দর, আমাদের বাইরে কোথায় যাওয়ার কি দরকার আছে। আমার তো এটা খুব মনে হয় যে আমাদের দেশের কাছে সব দেশ হয়তো ফেল, মানে এত সুন্দর, মানে চারিদিকটা। আর দেখো পাহাড়ের ওপরে মেঘের এই আস্তরণটা কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে পাহাড়কে পুরো মেঘ ঢেকে রেখেছে। এত সুন্দর, এত মানে কি আর বলবো, বলে আর মুখে প্রকাশ করা যায় না।
তো আমরা চলে এলাম এবার জিরো পয়েন্ট। আর জিরো পয়েন্টে এসেই প্রথমে দেখো ইন্ডিয়ার ফ্ল্যাগ এখানে কি সুন্দরভাবে উঠছে। আর গাড়ির থেকে নেমে এমন ঠান্ডা লাগছিল তোমরা চিন্তা করতে পারবে না, মনে হচ্ছিল মানে হাড়গুলো পর্যন্ত কাঁপছে, এত ঠান্ডা কনকনে একটা হাওয়া, তার সঙ্গে হচ্ছিল তোমার স্নোফলস, আর পুরো মেঘলা ছিল সেদিনকে আকাশটা। আর তোমরা দেখতেও পেলে যে আসার সময় বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার কখনো বৃষ্টি থেমে যাচ্ছে। তো এইখানে এসে দেখলাম বৃষ্টি হচ্ছে না, কিন্তু স্নোফলসটা হচ্ছে, আর চারিদিকে এরকম মেঘ পুরো জমে রয়েছে। আর যেহেতু আমাদের ড্রাইভারের বেশ জ্বর ছিল, তাই আমরা একটু লেটে বেরিয়েছি যাতে ও একটুখানি বেশিক্ষণ রেস্ট করতে পারে। তার জন্য কি হয়েছে বলো তো, বেশিরভাগই লোকে দেখছি সবাই চলে গেছে, মানে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, তবে আমরা রয়েছি আর বেশ কিছু ফ্যামিলি ছিল। আর এই সময় দেখো পুরো মেঘ একদম চারিদিকটা, আমাদের চারিপাশটা মনে হচ্ছে ছেয়ে রয়েছে, আর মেঘের মধ্যে একদম আমরা রয়েছি। এগুলো কিন্তু বেশিরভাগই মেঘ, আর তার মধ্যে হচ্ছে বলো স্নোফলস। উফ, দারুণ দারুণ, মানে খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। আর দাদা তো এসে একদম ক্যামেরা বার করে একদম প্রথম থেকেই ভিডিও আরম্ভ, মানে ফটো তোলা আরম্ভ, অ্যাকচুয়ালি ভিডিও তো আমিও করছি। হাই করেছি। নে নে বাবু, একটু এগিয়ে যা, টুম্পা একটু এগিয়ে যা, নাহলে আসছিস না। টুম্পা এগিয়ে যা, আসছিস না। নে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমার পায়ে অসুবিধা হচ্ছে। হয়েছে? ये आपको कश्मीर कितने लिया? It is oil for right. Yeah, that is আরে বাহ! তো কেমন লাগলো আমার বন্ধু আর দাদার মানে ডান্সটা, সবাই কিন্তু কমেন্টে জানিও। এইটা জানার জন্য ওয়েট করব। মানে ওখান থেকে ফিরে আমাদের অবস্থা খুব মানে খারাপ, আমার ভীষণ শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে। মানে তারপরে বেশ কিছু ভিডিও আমি করতেই পারিনি, বেশিক্ষণ থাকতেও পারিনি, এত ওখানে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে। ইভেন আমার সেন্সলেসের মতন একটা মানে ব্যাপার হয়ে গেছিলো, পড়েই যাচ্ছিলাম। যাই হোক, সেখান থেকে এনে আমাদেরকে আগুনের তাপে বসানো হয়, তো সেইখানে কিছুক্ষণ বসে টসে আমরা বেরিয়ে মানে একটুখানি ম্যাগি খাওয়া হয়েছিল, ম্যাগিটাকে গরম ম্যাগি খাওয়া হলো, ম্যাগিটাকে খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। আর সেই ম্যাগি খেয়ে মানে দাদার আর আমার বন্ধুর হেভি এনার্জি লেভেল বেড়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমার বন্ধুরও খুব কষ্ট হয়েছিল, কারণ ওখানে ন্যাচারালি অক্সিজেন কম একটু তো হবেই, আর দাদারও খুব প্রবলেম হয়েছিল। আর আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসিনি, তবে আমার অলরেডি ইনহেলার ছিল, আমি ইনহেলারটা ইউজ করছিলাম। লাস্টে দাদাদেরও একটু দেওয়া হয়েছিল, আর ড্রাইভারের কাছে অক্সিজেন ছিল, ও আমাদেরকে তারপরে অক্সিজেন দেওয়াতে অনেকটা আমরা ঠিক হই। আর ড্রাইভারেরও খুব শরীর খারাপ, মানে ও তো কিছুক্ষণ গাড়ি চালিয়ে আবার একটু রেস্টে নিচ্ছে, আবার গাড়ি চালাচ্ছে, মানে এমন অবস্থা। ওকে তো মানে প্রচুর প্রচুর পরিমাণের প্যারাসিটামল দিচ্ছি, কিন্তু তাতেও জোর কী হয়েছে ভগবানই জানে। আমরা তো মানে ভীষণই ঘাবড়ে রয়েছি। যাই হোক, চলো আবার রাস্তার এই মানে এত সুন্দর পাহাড়ে এমন একটা জায়গায় তোমার ভিউ পয়েন্টের থেকেও এই রাস্তার সৌন্দর্যটা অন্যরকম। এই রাস্তা মনে হয় যেন এত সুন্দর, মানে এটা যেন চলতে থাকে। তো এইখানটা দেখো, এটা ভারী একটা সুন্দর জায়গা। আমাদের যে
মানে পলদা সে এখানটা এনে দাঁড় করিয়েছে, মানে আমাদের যে ড্রাইভার বলছে এখান থেকে তোমরা কিছু ফটো আর ভিডিও নাও, দেখো ভারী সুন্দর জায়গাটা। তো এইখানটা আমরা দাঁড়িয়ে গাড়িটাকে একটা সাইডে দাঁড় করিয়ে আমরা সেই আনন্দ নিচ্ছিলাম। सीजन खत्म होने के बाद नहीं भी लेना है। जूम करके ये देखो उसमें দেখো ফুলগুলো কি লাভলি লাগছে। দেখ 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 কি দারুণ ফটোটা তুলেছে। अरे पॉल भैया भी ना आई हैव परफेक्ट पनिशमेंट you know exactly no put my hands inside তো এখানে চলে এসেছি আমরা নাথাং ভ্যালিতে। তো নাথাং ভ্যালিতে এসে এবার সবাই হাঁপিয়ে গেছে, সবাই বলছে আমরা একটু রেস্ট করব। তো আমি আর টুম্পা মানে আমার বন্ধু আমরা দুজনে বেরিয়ে পড়লাম যে একটু আশেপাশে আমরা একটু ঘুরি, একটু দেখি। ঠিক আছে, বাচ্চাগুলোর ওখানে একদম একটু একটু ম্যাগি খেয়েছিল, আবার খিদা পেয়ে গেছে। তো এখানে এসে আবার ওরা একটু ম্যাগি খেতে বসেছে। আর আমরা ভাবলাম যে যাই গিয়ে আমরা একটু মার্কেটিং করলাম টুকটাক করে, একটু এই ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এটা কিন্তু যাওয়ার সময়ও তোমাদের পড়বে, মানে যখন আমরা 0 পয়েন্ট গেছি তখনও নাতাং ভ্যালি কিন্তু পড়েছিল, কিন্তু তখন আমরা নামিনি, কেননা যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে পলদা বলল যে আগে 0 পয়েন্টটা দেখিয়ে এসে এইখানটা তারপর তোমরা ভিউ মানে দেখো। তো তার জন্য আমরা সেটাই করেছি। আর নাথাং ভ্যালির দৃশ্য দেখো, অপূর্ব দৃশ্য, মানে কোথায় যে ভিডিও নেব আর কোথায় যে ফটো ক্লিক করব কিছু বুঝে পাচ্ছি না। চারিদিকটা এত সুন্দর, আর চারি জায়গায় দেখো ইয়াক পুরো ভর্তি, আর এখানেও কেউ নেই। অ্যাকচুয়ালি এটা ভালোই হয়েছে যে কেউ নেই, আমরা রয়েছি শুধু, খুব ভালোও লাগছিল ওইটা। তারপরে অনেক পরে শান্তনুরা এসছে, শান্তনু দাদারও একটু শরীরটা খারাপ লাগছিল, ওখানে একটু রেস্ট করছিল। আর শান্তনুর তো দেখাই আছে, ওর খুব একটা বেশি মানে ও বলছে আমার একটু শরীরটা খারাপ লাগছে, আমিও একটু বসে রেস্ট করি। আর আমরা দুজনে তো মানে বেরিয়ে পড়েছি, আমরা বললাম আমরা রেস্ট নেবো না, তোমরা রেস্ট নাও। তবে যেতে যেতে দেখলাম আরও একটা দুটো ফ্যামিলি আছে, কিন্তু তারা ব্যাক করছে। আর আমরা দুজন পাগলি এখানে একা পুরো দারুণ। আর আমার বন্ধু তো খালি বলছে এখানে ফটো ক্লিক কর, ওখানে ফটো ক্লিক কর, ও ভীষণ ফটো তুলতে ভালোবাসে। তো যাই হোক, আমরা দুজনে দুজনের প্রচুর ফটো নিলাম। তার আগে তোমাদের জন্য এই সুন্দর ভিডিওটা নিয়েছি। আকাশ পরিষ্কার থাকলে না আরো ভালো লাগতো। ও এখানে আয়, বস, বসে তোল। হ্যাঁ হ্যাঁ, ওকে চেয়ারটায় দাঁড়া। একটু এগিয়ে গেলে এই নদীতে নামার কিন্তু রাস্তা আছে, কিন্তু আমরা এইখানে ভিডিও আর ফটো তুলতে তুলতেই ড্রাইভার এসে খবর দিল হঠাৎ করে যে সামনে ল্যান্ডস্লাইড আবার আরম্ভ হয়ে গেছে, শিগগিরই আমাদের ব্যাক করতে হবে। তো ওর জন্য আর নদীতে নামতে পারিনি। তো ওখান থেকেই আমরা বললাম না এবার ব্যাক করে যাই, কেননা এরপরে যাওয়াটা খুব প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এতটুকুনি রাখলাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, আর বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না।
আরেকটা হচ্ছে যারা প্রথমবার দেখছো তারা কিন্তু সবাই কিন্তু সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এতটুকুনি, চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।